শিলিগুড়ি শহরের পানীয় জলের সমস্যা সমাধানে শিলিগুড়ি পুর নিগমের প্রধান কার্যালয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জল সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয় এদিন। সোমবার পুর নিগমের প্রধান কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পিএইচই, সেচ ও অন্যান্য দপ্তরের আধিকারিকরা। মূলত শিলিগুড়ি শহরের পানীয় জলের সমস্যা সমাধানে একটি বড় প্রকল্প নিয়েছে শিলিগুড়ি পুর নিগম। সেই প্রকল্পের অগ্রগতি এদিন খতিয়ে দেখা হয়। আজকে আমরা জল নিয়ে মিটিং করলাম। আমি সমস্ত প্রেস মিডিয়ার বন্ধুদের বলবো যে বিষয়টা একটু গভীরে নিশ্চিতভাবেই আপনারা একটু অনুসন্ধান করে, যদি এটা একটা জনস্বার্থ ব্যাপার, জনস্বার্থে সংবাদটা পরিবেশিত হয়, তাহলে আমরা সবাই উপকৃত হব। আপনারা সেটা আপনাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম আপনারা নিশ্চিতভাবেই ক্রস চেকও নিশ্চয় করতে পারেন। আজকে এখানে ইরিগেশনের চিফ ইঞ্জিনিয়ার থেকে সমস্ত ইঞ্জিনিয়াররা এসেছিল, পিএইচিরও সিভিল আর মেকানিক্যালের ইঞ্জিনিয়াররা তারা এসেছিলেন। এখানে মূল যেটা আলোচনা হয়েছে, আপনারা জানেন যে 55 MLD জলের প্ল্যান করে 94-এ যে জল প্রজেক্ট স্টার্ট হয়েছিল, 99-এ সেই জল প্রজেক্ট অপারেশনাল হয়। তার পরবর্তীকালে টাইম টু টাইম কিন্তু জায়গায় জায়গায় জলের স্ট্যান্ড পোস্ট হোক বা কিছু কিছু জায়গায় জলের লাইন এক্সটেন্ডেড হয়েছে। কিন্তু যে পরিমাণ জল যখন 55 MLD জল দিয়ে শুরু হলো, তখন 70 MLD জলের ডিমান্ড ছিল। আর আজকের দিনে জলের ডিমান্ড হচ্ছে 100 MLD। এটা কিন্তু প্রত্যেক বছরেই জলের চাহিদা এটা বাড়ছে, এবং এরপরে আমাদের এই বিষয়টাও অনুধাবনের মধ্যে আনতে হবে যে এই জল যাতে ড্রিঙ্কিং ওয়াটারটা মিসইউজ অফ ওয়াটার যাতে না হয়। আমরা সেটা নিয়ে টেকনিক্যালি বলবো যে ওই জল দিয়ে গার্ডেনিং করা বা ওই জল দিয়ে গাড়ি